আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আদ-দারসু সালিসু, লিসন 3, তৃতীয় পাঠ আমরা শুরু করছি। এই পাঠটা মোটামুটি অনেক বড়। এই পাঠ শুরু করার আগেই আমরা এই পাঠের একদম লাস্ট পেজ নাম্বার 27, এখানে কিছু ভোকাবুলারি আছে, নিউ ওয়ার্ড সবগুলো। এটা আগে আমরা পড়বো, তারপরে আমরা মূল পড়ায় যাব। এখন আমার সাথে আমি বলবো, আমার সাথে তোমরা একবার বলবে সবাই, তারপরে দেন নেক্সট ক্লাসে মুখস্থ শুনবো, এটা মুখস্থ করতে হবে। ওকে, আমার সাথে সবাই বলো একবার করে, আমি বলবো আমার সাথে সাথে বলবো। ফাকিরুন পুর, ফাকিরুন, ফাকিরুন পুর। ফাকিরুন, পুর, সবার সাউন্ড শোনা যাচ্ছে না। ফাকিরুন পুর। ফাকিরুন, পুর, আবার ফাকিরুন, পুর, সবাই সবাই একসাথে একসাথে পুর, আরেকটু জোরে। পুর, পুর। বাংলা কি এটার? গরিব, গরিব, দরিদ্র। গনিয়ুন রিচ, গনিয়ুন, গনিয়ুন রিচ। গনিয়ুন, রিচ, একবার গনিয়ুন, রিচ, এটার অর্থ কি বাংলায়? ধনী। ধনী, কাসিরুন শর্ট। এখানে পি দেখা যাচ্ছে, এটা এস হবে, পিটা ভুল আসছে। কাসিরুন শর্ট। আবার আরেকবার। এটার বাংলা কি? ছোট, খাটো। ছোট না, খাটো। তওয়িলুন টল, তওয়িলুন টল। সবাই একসাথে আরেকবার। হ্যাঁ, বাংলা কি হবে এটা? বড়, লম্বা। বড় না, লম্বা, লম্বা। নাম, ওকে, নেক্সট হারুন হট। এখানে কিন্তু হায়ের পরে একালিফ টান হবে, আর পরে রয়ের মধ্যে আবার তাসদিদ আছে। হারুন হট। আরেকবার। একসাথে হচ্ছে না, আরেকবার সবাই একসাথে। মাশাআল্লাহ। এটার অর্থ কি বাংলা? গরম, গরম। বারিদুন কোল্ড, বারিদুন কোল্ড। আরেকবার। এটা অর্থ বাংলায় কি? ঠান্ডা। এরপরে নেক্সট ওয়াকিফুন স্ট্যান্ডিং, ওয়াকিফুন স্ট্যান্ডিং। সবাই একসাথে একটু জোরে। ওয়াকিনা, ওয়াকিনা, কিতে টান নাই কিন্তু। ওয়াকিফুন, ওয়াতে টান আছে, কফে টান নাই। ওয়াকি বললে ভুল হবে। ওয়াকিফুন স্ট্যান্ডিং।
এটার অর্থ কি হবে? বাংলা অর্থ দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো। এটা হ্যাঁ দাঁড়ানো, মানে যে দাঁড়িয়ে আছে এটাকে বলে দণ্ডায়মান। যিনি দাঁড়িয়ে আছেন, আচ্ছা দণ্ডায়মান। নেক্সট হচ্ছে জালিসুন, সিটিং। জালিসুন, সিটিং। হ্যাঁ, সবার আওয়াজ পাওয়া যাচ্ছে না, সবাই মিলে আরেকবার। সিটিং, এটার অর্থ কি বাংলায়? বসা বসা। বসা অথবা যিনি বসে আছেন, উপবিষ্ট, দুইটা অর্থই হয়, বসা অথবা উপবিষ্ট। আর ওয়াকিফুন, স্ট্যান্ডিং, দাঁড়ানো অথবা দণ্ডায়মান, দুইটা অর্থই হয়। নেক্সট হচ্ছে কদিমুন, ওল্ড। কদিমুন, ওল্ড। আরেকবার। এটার অর্থ কি? পুরানো। জাদিদুন, নিউ। জাদিদুন, নিউ। একসাথে সবাই মিলে। ওকে। বাঈদুন, ফার অ্যাওয়ে। বাঈদুন, ফার অ্যাওয়ে। আরেকবার। আরেকটু জোরে। একসাথে। ওকে, এটার অর্থ কি বাংলা? দূরে দূরে। করিবুন, নেয়ার। করিবুন, নেয়ার। আরেকবার। আরেকবার। কি অর্থ বাংলায়? কাছে কাছে। ওয়াসিখুন, ডার্টি। ওয়াসিখুন, ডার্টি। একসাথে, সবাই একসাথে আরেকবার। ডার্টি। কি অর্থ এটা বাংলাতে? ময়লা। এরপর একটা নাজিফুন, ক্লিন। নাজিফুন, ক্লিন। আরেকবার। কি অর্থ? পরিষ্কার অথবা পরিচ্ছন্ন। কাবিরুন, বিগ। কাবিরুন, বিগ। আরেকবার। কি অর্থ বাংলায়? বড়। সগীরুন, স্মল। সগীরুন, স্মল। ওকে, আরেকবার। সাকিলুন, হেভি। হেভি না, হেভি। সাকিলুন, হেভি। আরেকবার। একসাথে সবাই মিলে। বাংলা অর্থ কি এটার? ভারী ভারী। ভারী। খফিফুন, লাইট। খফিফুন, লাইট। আরেকবার। কি অর্থ বাংলায়? আলো। নো, এটা হালকা। সাকিলুন এর এগেইনস্টে, বিপরীতে খফিফুন। সাকিলুন হলো হেভি,
খফিফুন লাইট, ভারী তার বিপরীতে কি? হালকা। আল মাউ ওয়াটার, water. আল আল্লাহ মাউনা, আল মাউনা কিন্তু মিমের পরে একালিফ টান আছে, আল মাউ, আল মাউ ওয়াটার। Water. আরেকবার, Water. ওকে। আল ওয়ারাকু, আচ্ছা ওয়াটার বাংলা কি? Bunny. পানি, পানি। আল ওয়ারাকু পেপার, Paper. আল ওয়ারাকু পেপার। Paper. আরেকবার, কাগজ। হ্যাঁ, এটার মিনিং কি বাংলা? কাগজ। কাগজ, রাইট, কাগজ। জামিলুন বিউটিফুল, জামিলুন। জামিলুন বিউটিফুল। Beautiful. আরেকবার, Beautiful. অর্থ কি বাংলায়? সুন্দর। সুন্দর। উম, আত-তুফাহু অ্যাপেল, আত-তুফাহু অ্যাপেল। আরেকবার, আরেকবার, Apple. বাংলায় আপেল। Apple. হলউন সুইট, Sweet. হলউন সুইট। Sweet. আরেকবার, Sweet. আদ-দুকানু শপ, Shop. আদ-দুকানু শপ। আরেকবার, শপ বাংলা কি? দোকান। দোকান। আর সুইটের বাংলা? হলউন সুইট। সিকের বাংলা অসুস্থ। নো, সুইট, হলউন সুইট, মিষ্টি মিষ্টি। মিষ্টি। ওকে। মারিদুন সিক, মারিদুন সিক। সিক। আরেকবার, মারিদুন সিক। ওকে। কয়টা হয়েছে টোটাল? পঁচিশটা 25টা। রাইট, 25টা। আচ্ছা, আমি যদি এখন জিজ্ঞেস করি, ফর এক্সাম্পল যদি বলি যে হট আরবি কি, কোল্ড আরবি কি, কেউ বলতে পারবে? জি পারবো। ও, পারবে সবগুলো? যদি বলি পুর আরবি কি, রিচ, রিচ আরবি কি, সবগুলো পারবে? জি। দেখে দেখে নাকি মুখস্থ? একটু পড়া লাগবে। পড়া লাগবে। আর যারা পারবে বলছো, তারা কি মুখস্থ পারবে নাকি দেখে দেখে? কি মুখস্থ? আগে থেকে মুখস্থ করা আছে? জি। আগে থেকে মুখস্থ? জি। ও, এই ক্লাসের আগেই মুখস্থ? জি হুজুর। ও, কিভাবে মুখস্থ? আগে পড়েছো আমি এগুলি? না হুজুর, আমি অন্য একটা বই পড়ছি এগুলা। ও আমাদের আচ্ছা ওখানে আচ্ছা। পড়াতো এগুলা। ও আচ্ছা, কোথায় কোথায় পড়াতো? আরবিক একাডেমিতে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তুমি তো পারবে, কারণ হচ্ছে তুমি আগে পড়েছো, তোমার আগে থেকেই মুখস্থ। কিন্তু এখন পড়ে, এখন তো সবাই পারার কথা না, একটু রিভিশন দেওয়া লাগবে। আমি যদি 3 মিনিট অথবা 4 মিনিট সময় দেই দেখার, এরপরে যদি জিজ্ঞেস করি, তাহলে কি পারবে সবাই? পারবো। জি পারবো। পারবে না?
ওকে, তাহলে আমি 3 মিনিট সময় দেই, দেখি 3 মিনিট পরে আমি এভাবে জিজ্ঞেস করব, ডার্টি, ডার্টি আরবি কি? তখন তোমাকে বলতে হবে ওয়াসিফুন। এরপরে যদি জিজ্ঞেস করি ক্লিন আরবি কি, তুমি আরবিটা বলতে হবে, ক্লিন আরবি হচ্ছে নাজিফুন। এভাবে জিজ্ঞেস করবে। না পারলেও কোনো আহ, সমস্যা নাই, কারণ হচ্ছে এটা আমরা নেক্সট ক্লাসে মুখস্থ শুনবো সবগুলো তোমাদের থেকে, একদম সিরিয়াল বাই সিরিয়ালটা হচ্ছে ফাকিরুন, এরপরে নাম্বার 2 গনিয়ুন, এরপরে কসিরুন, তওয়িলুন, হারুন, বারিদুন, ওয়াকিফুন, জালিসুন, এভাবে। ওকে, তাহলে আমি 3 মিনিট সময় দিচ্ছি, জাস্ট 3 মিনিট। এরপরে আমি জিজ্ঞেস করবো, দেখি মানে কতটুকু বলতে পারো তোমরা। এটা এই জন্য, কারণ যেহেতু এই ওয়ার্ড গুলো দিয়ে আমরা এখন এক্সারসাইজ করব উপরে, এই জন্য দেখি তোমাদের যেন মাথায় থাকে অন্তত এই ওয়ার্ডটার এই অর্থ। এটা জিজ্ঞেস করব, এরপরে সামনে আগাবো। ওকে। হুজুর, পানির আরবিটা কি হবে?
আসসালামু আলাইকুম। আমি জিজ্ঞেস করছি, কেউ ওয়ালাইকুম আসসালাম। কেউ মানে নিজের বই দেখবে না, না দেখে বলবে। স্ক্রিন থেকে এটা সরিয়ে দিচ্ছি। আমি যার নাম ধরে জিজ্ঞেস করব সে বলবে। আসফার রাহিম, তোমাকে জিজ্ঞেস করছি। আসফার রাহিম, শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। তুমি কি আজকে লেট করে জয়েন করেছো মনে হয়? হ্যাঁ, ল্যাপটপ খুলতে একটু দেরি হয়ে গেছে। আমরা তো শুরু করেছি আজকে 10টায়। 10টা থেকেই শুরু হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবে যে 10টার মধ্যেই জয়েন করার জন্য। ওকে, তোমাকে আমি জিজ্ঞেস করব, প্রথম যেটা জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে, তুমি বলো বিগ। বিগ হচ্ছে বড়, এটার আরবি কি? কাবিরুন। কাবির, মাশাআল্লাহ। আর স্মল, ছোট? সগীরুন। সগীর। ওল্ড, পুরাতন। হ্যাঁ, ওল্ড, পুরানো। কদিমুন। অদিব। আর নিউ, নতুন। জাদিদুন। জাদিদ। মাশাআল্লাহ। ঠিক আছে, তুমি তো পেরেছো। মাশাআল্লাহ। মানসিব আহমদ, মানসিব, তোমাকে জিজ্ঞেস করতে চাই। জি হুজুর। তুমি বলবে হচ্ছে ডার্টি। ডার্টি মানে তো ময়লা, তাই না? জি। ডার্টি, ময়লা, নোংরা। ডার্টি আরবি কি? ও আছে ফোন। ওয়াসিফুন, রাইট। টান হবে না সিনে, ওয়াসিফুন। আছে ফোন। ওয়াসিফুন। আর ক্লিন, পরিষ্কার, আরবি কি? নাজিফুন। নাজিফুন। সুইট আরবি কি? সুইট, মিষ্টি। হুলুন। হুলহুল, রাইট। হুলুন। আর সিক আরবি, রোগী বা অসুস্থ, এটা আরবি কি? মারিদুন। মারিদ, মাশাআল্লাহ। আগে থেকে মুখস্থ ছিল নাকি এখন দেখে বলবো? হুজুর এখন পড়েছি। ওকে, মাশাআল্লাহ। হীরা, হীরা, সাউন্ড কি শোনা যাচ্ছে? জি হুজুর, শোনা যাচ্ছে। হীরা, হ্যাঁ, তোমাকে প্রশ্ন করছি। তুমি বলবে হচ্ছে পুর আরবি কি? পুর, POOR, দরিদ্র, গরিব, এটা আরবি কি? ফাকিরুন। ফাকির। রিচ আরবি, ধনী, গনিয়ুন। ধনী। হেভি আরবি কি? হেভি, ভারী। জি। হেভি, ভারী, এটা আরবি সাকিলুন। কি? সাকির, রাইট। লাইট, হালকা। In progress. হালকা আরবি, সাউন্ড শোনা যাচ্ছে না। জি, হ্যালো, শোনা যাচ্ছে। হ্যাঁ জি। শোনা যাচ্ছে। কি জন্য জিজ্ঞেস করলাম? রিচ, রিচ আরবি জি। না, রিচ না তোমার, ও লাইট। লাইট, হালকা, এটা আরবি কি? লাইট, হালকা, পারবে না? না, মনে আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, যেগুলো বলেছো সবগুলো ঠিক আছে, মাশাআল্লাহ। লাইট আরবি হচ্ছে খফিফুন, হালকা। সাকিলুন হেভি, খফিফুন লাইট।
যে হুজুর আমার তখন নেট ছিল না, একটু আবার বলবেন এই পড়াটা? ও আচ্ছা, এখন হচ্ছে ওই যে পেজ নাম্বার 27, এই পেজটা আমরা পড়েছি একটু আগে, শব্দ অর্থগুলো। এটা কি জি, পেয়েছে নাকি ভোকাবুলারি গুলো? এইটা পেয়েছি, এই যে এখন যে পড়া ও জি জি আচ্ছা। এগুলো পেয়েছি, এরপরে আর কি এরপরেরটা। ও আচ্ছা, এইটা পড়ানোর পরে কিছুক্ষণ সময় দিয়েছিলাম, তারপরে এখন জিজ্ঞেস করছি সবাইকে। আমি হচ্ছে যেটা মিনিং ইংলিশটা বলবো, আর আরবিটা বলতে হবে, এটা জিজ্ঞেস করছি সবাইকে। আচ্ছা আচ্ছা, এখন যেটা পড়া ছিল হুজুর, ওই যে ইয়েটা গ্রামারটা। না, গ্রামার তো আমি এখন পড়াচ্ছিলাম না, এখন এটাই পড়াচ্ছিলাম যে আমি ইংলিশটা বলবো, আরবিটা বলতে হবে, এটা আর কি। আর গ্রামার যেটা, এই পেজটা খোলা আছে কিন্তু আমি এটা পড়াচ্ছি না, মানে ওই পেজটা ঢেকে রাখার জন্য আমি এই পেজটা খুলে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দুবাই, দুবাই আমার আওয়াজ কি শোনা যাচ্ছে? জি হুজুর, ওইটা আমি ঢেকে রাখার জন্য। ও ওকে, তোমাকে আমি জিজ্ঞেস করছি, আগামীকাল দুপুর 12টা থেকে অনিবার্য তুমি বলবে, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো হচ্ছে বিউটিফুল আর কি? আবার আবার বিউটিফুল, বিউটিফুল হচ্ছে জামিলুন, আর তারপর হুজুর জামিলুন। ওকে, অ্যাপেল আর কি? অ্যাপেল আরবি হচ্ছে গিয়ে আত্তুফাহ। তুফা, রাইট। স্ট্যান্ডিং, দাঁড়ানো, এটার ওয়াকিফ, আরবি ওয়াকি। কিতে টান নাই কিন্তু, ওয়াওয়ে টান হবে, ওয়াকিফুন। ওয়াকিফ, আর সিটিং আরবি জালিসুন, জালিসুন, রাইট। শর্ট আরবি কি? খাটো। হারুন, হারুন, নো, হারুন তো না। শর্ট আরবি হারুন, হচ্ছে হট। শর্ট আরবি কসির। টল আরবি বলতে পারবে? টল পারবো। কি? টল আরবি তওয়িলুন, তওয়িল। ওকে, মাশাআল্লাহ, ঠিক আছে। আভিসা, আভিসা, তোমাকে জিজ্ঞেস করতে চাই, আমাকে কেন এখন এরকম করতেছে? হেডফোনটা নিয়ে আসতো। পড়ো। জি স্যার। তোমাকে জিজ্ঞেস করতে চাচ্ছি, তুমি বলবে হচ্ছে শপ, দোকান, শপের বাংলা দোকান, এটার আরবি কি? কানন। দোকান, রাইট। আলিফ লাম যদি আগে আসে তাহলে হবে আদ দোকান। ওয়াটার আরবি কি? ওয়াটার, ওয়াটার আর আচ্ছা, সমস্যা নাই না পারলেও, যেহেতু অল্প সময় দিয়েছি। পেপার আরবি বলতে পারবে? পেপার, পেপার আলওয়া আল ওয়ারাকু, আল ওয়ারাকু। আর ওয়াটার, ওয়াটার আরবি হচ্ছে আল মা। এখানে আলিফ লাম আছে শুরুতে, এটা বাদ দিয়ে বললে মা উন। মা উন অর্থ হচ্ছে ওয়াটার। ঠিক আছে। ইমারা নারমিন, ইমারা নারমিন, তোমাকে জি জিজ্ঞেস করছি, তুমি বলতে পারবে? জি তুমি বলো দেখি, ফার অ্যাওয়ে, দূরে, ফার দূরবর্তী, অ্যাওয়ে এটা আরবি কি? বাইদুন রাইট। নেয়ার,
করিবুন হট হারুন হারুন, হাতে টান হবে, একালিফ টান হবে, হারুন। হারুন আর কোল্ড, বারিদুন বারিদুন, রাইট, মাশাআল্লাহ। নুসাইবা, তোমাকে জিজ্ঞেস করতে চাই, শোনা জি যাচ্ছে? জি শোনা যাচ্ছে। ওকে, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলবে বিগ আরবি কি? বিগ, বিগ অর্থ তো বড়, আরবি কি? কাবিরুন কাবীরুন, রাইট। আর স্মল, সাগিরুন রাইট। ওল্ড আরবি কি? ওল্ড, পুরাতন, পারবে না? করিউন কদিম। আর নিউ আরবি? জি নিউ, নতুন। আচ্ছা, না পারলে সমস্যা নাই। নিউ আরবি হচ্ছে জাদিদ, ওল্ড আরবি কদিমুন, নিউ আরবি জাদিদ। ওকে, মুতাসিম, মুতাসিম, জি হুজুর। মুতাসিম ইসলাম, তোমাকে জিজ্ঞেস করছি, তোমাকে কি জিজ্ঞেস করেছি আগে? না হুজুর না, করেন নাই। করিনি। তুমি বলবে হচ্ছে ওয়াটার আরবি কি? ওয়াটার, জি হুজুর। ওয়াটার, পানি। আলমাউ, আলমাউন। আল মাউ, আলিফ লাম আসলে তখন আর শেষে তানবিন হয় না, এক পেশ, আল মাউ। আর পেপার তারপরে আরবি? পেপার, জি হুজুর। পেপার, কাগজ, আল ওয়ারাকু। আল ওয়ারাক, রাইট। শর্ট আরবি? শর্ট, খাটো, কসিরুন। রাইট। আর টল, লম্বা, তলিউন, তউইলুন, তবিল, তউইল। তবিল। আহনাফ সাদিক, তোমাকে জিজ্ঞেস করতে চাই, জিজ্ঞেস করবো, তুমি প্রস্তুতি নিয়েছো? ওকে, তুমি বলো সিক আরবি কি? সিক, অসুস্থ, সিক, পারবে না? সিক আরবি, সিক আরবি, সিক আরবি হচ্ছে মারিদু, মারিদু। ওকে, তুমি আরেকটা জিজ্ঞেস করছি, হেভি, ভারী, এটা আরবি কি? হেভি, পারবে না? তাহলে লাইট আরবি বলো দেখি, লাইট, হালকা, কি? আরেকবার বলো, হালকা আরবি? খফিফুন, রাইট। আর ভারী আরবি? হেভি, ভারী আরবি হচ্ছে সাকিলুন, সাকিলুন। ওকে, ঠিক আছে। এরপরে জিজ্ঞেস করছি ওয়ারিসা, ওয়ারিসা, শোনা যাচ্ছে সাউন্ড? জি ওকে, তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি বলবে হচ্ছে পুর আরবি কি? পুর, দরিদ্র,
ফাকিরুন রিচ আরবি, গনিউন বিউটিফুল, জামিলুন অ্যাপেল, তুফারুন আত্তুফা। ঠিক আছে, এরপর একটা ভুল হয়েছে, এরপরে হলো হা, আত্তুফাহু। জি ওকে, মাশাআল্লাহ। জি নাইফা ফাতিমা চৌধুরী, তোমাকে জিজ্ঞেস করতে চাই, তুমি বলবে হচ্ছে, শোনা যাচ্ছে সাউন্ড? না পুরো না শোনা যায় না? শোনা যায় হুজুর। শোনা যাচ্ছে, ওকে। তাহলে জিজ্ঞেস করছি আমি, তুমি বলবে হচ্ছে ডার্টি আরবি কি? ডার্টি, ময়লা, এটা আরবি কি? রাইট, বাট সিনে টান হবে না, তুমি যে টান দিয়েছো টানটা হবে না, ওয়াসিফুন, ওয়াসি টান হবে না। ওয়াসিফুন, রাইট। আর ক্লিন আরবি কি? পরিষ্কার, নাজিফুন নাজিফুন, রাইট। বিগ আরবি কি? বিগ, বড়, কাবিরুন রাইট। স্মল, সগীরুন মাশাআল্লাহ। নাসিবা, তুমি কি শুনতে পাচ্ছ? আম্মারা, নাসিবা। ইয়েস স্যার তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো স্ট্যান্ডিং আরবি কি? দাঁড়ানো বা দণ্ডায়মান। স্ট্যান্ডিং সত্যি স্যার আমার সত্যি মানে না দেখে এখনো মুখস্থ হয় নাই আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এটা তো নেক্সট ক্লাসে মুখস্থ শুনবো, তাহলে ভালো মতো মুখস্থ করে ফেলবে। সিদরাতুল মুনতাহা, তোমাকে জিজ্ঞেস করছি, সিদরাতুল মুনতাহা, জি তোমাকে বলছি, তোমাকে, তুমি বলবে হচ্ছে ওয়াটার আরবি কি? আল মাউত পেপার, জি পেপার, কাগজ। আল ওয়ারকু ওয়াটার নাই, আল ওয়ারাক। আল ওয়ারক হট, গরম, জি হট, গরম, গরম, কারুন কোল্ড, ঠান্ডা। বারিদুন ওকে, মাশাআল্লাহ। সামিহা আফরিন, শোনা তোমাকে জিজ্ঞেস করছি, শোনা যাচ্ছে সাউন্ড? জি স্যার ওকে, তুমি বলো হেভি আরবি কি? ভারী, সাকিলুন রাইট। আর লাইট আরবি? হালকা, লাইট খফিফুন শর্ট আরবি? খাটো, পারবে না? কসিরুন কসির। আর টল, লম্বা, তবিলুন তবিল। ওকে, মাশাআল্লাহ। তাহমিদ, তোমাকে জিজ্ঞেস করতে চাই, তাহমিদ শোনা যাচ্ছে? জি ওকে, তুমি বলবে হচ্ছে সুইট আরবি কি? মিষ্টি, সুইট। হুজুর হয় নাই পড়া। ওকে, সমস্যা নাই, বাকি নেক্সট ক্লাসের আগে কিন্তু মুখস্থ করে ফেলতে হবে, নেক্সট ক্লাসে শোনাইতে হবে, জি ঠিক আছে? আচ্ছা, যাক, আমি মোটামুটি
বেশিরভাগ বলতে গেলে সবার থেকেই শুনেছি। ওয়াদি, তুমি কি শুনিয়েছ ওয়াদি? না হুজুর, ওকে, তোমাকে জিজ্ঞেস করব। আমার পড়া হয়নি পুরাটা। ঠিক আছে, সমস্যা নাই, বাকি নেক্সট ক্লাসের আগে কিন্তু হতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা কিন্তু এটা শুনবো। এখানে টোটাল 25 ওয়ার্ডস, 25টা পুরাটা কিন্তু বলতে হবে মুখস্থ। ঠিক আছে, সবার ক্ষেত্রেই। আর যাদের থেকে শুনলাম মোটামুটি সবারটাই অল্প টাইমে অনেক ভালো হয়েছে মাশাআল্লাহ। এখন আমরা একটু সামনে এই পাঠের শুরু থেকে অনুশীলনে যাচ্ছি। আচ্ছা, অনুশীলনে যাওয়ার আগে একটু একটা জিনিস একটু আমরা এখান থেকে পড়ে তারপরে যাচ্ছি, এটা আমাদের এখন দরকার। পেজ নাম্বার 26, এটা একটু দেখো সবাই, পয়েন্টস টু রিমেম্বার। এখানে এটা গ্রামারের একটা অংশ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। In this lesson we learn the use of the Arabic definite article al, which corresponds to the English the. When the definite article al is prefixed to a noun, naturally the indefinite article n is dropped. এখানে দেখো, in this lesson we learn the use of the Arabic definite article. Definite আর হচ্ছে indefinite article, এই লিসন থেকে আমরা শিখব। ডেফিনিট আর ইনডেফিনিট কি? নির্দিষ্ট, বাংলায় বলা হচ্ছে নির্দিষ্ট, আর অনির্দিষ্ট বিশেষ্য, তাই না? নির্দিষ্ট অনির্দিষ্ট, যেমন ফর এক্সাম্পল দেখো, আমি বললাম একটি কলম, এটা হচ্ছে অনির্দিষ্ট। আর যখন বলবো কলমটি, নির্দিষ্ট করে বলবো এই কলমটি, ওইটা হচ্ছে ডেফিনিট, নির্দিষ্ট। আরবিতে আমরা এটা আজকে শিখবো, আজকের ক্লাসে লিসন 3, যে কিভাবে আরবিতে ডেফিনিট করতে হয়, বানাতে হয়, আর ইনডেফিনিট কিভাবে হয়। In this lesson we learn the use of the Arabic definite article. এই পাঠে আমরা শিখেছি, কি শিখেছি, আমরা শিখবো আর কি, কি শিখবো? ইউজ অফ দ্য অ্যারাবিক ডেফিনিট আর্টিকেল, আরবি ডেফিনিট আর্টিকেল শিখবো। এই দেখো এখানে লেখা আছে আল, এই আলটা আরবিতে, এখানে দেখো আল বাইতু, শুরুতে আলিফ আর লাম এসেছে। এই আল which corresponds to the English the, এটা ইংলিশ দায়ের সমকক্ষ। আমি কি বুঝাতে পেরেছি? আলিফ লাম যেটা আরবিতে আসবে শুরুতে, এটা corresponds to the English the, ইংলিশে দায়ের যে অর্থ, দ্য পেন, দ্য হাউস, দায়ের এই সমকক্ষ হচ্ছে আরবিতে আল, আলিফ লাম। When the definite article al is prefixed to a noun, যখন আরবিতে ডেফিনিট আর্টিকেলের মধ্যে আলিফ লাম এটা ফিক্সড হবে কোন একটা নাউনের মধ্যে, ন্যাচারালি দ্য ইনডেফিনিট আর্টিকেল এন ইজ ড্রপ, তখন স্বাভাবিকভাবে ইনডেফিনিট আর্টিকেল এর মধ্যে এন আছে, দেখো শেষে একটা, এই এনটা ড্রপ হয়ে যাবে। এন হচ্ছে দেখো বাইতুন, এখানে দেখা যাচ্ছে বাইতুন, এই যে এন আছে না লাস্টে, যখন এন থাকবে তখন হচ্ছে এটা ইনডেফিনিট, বাইতুন, এনটা উচ্চারণ হবে। আর যখনই আমরা ডেফিনিট করব তখন ফার্স্টে আলিফ লাম আনবো, একটা আলিফ লাম যখন সামনে আনবো শুরুতে, তখন ন্যাচারালি এই এনটা ড্রপ হয়ে যাবে। এই যে এখানে তায়ের উপরে দুই পেশ ছিল আগে, বাইতুন, এই এন উচ্চারণ হইতো,
ডেফিনিটের ক্ষেত্রে তখন আর এই আল বাইতুন এনটা আর উচ্চারণ হবে না। দেখো এখানে 2 পেজ ছিল, একটা পেজ ড্রপ হয়ে গেছে, যার কারণে এন উচ্চারণ হচ্ছে না। এখন কি উচ্চারণ হয়? কি উচ্চারণ হয় এখন? আলিফ লাম যখন আমরা আলবাইতু আলবাইতু আল বাইতু, এন কি আছে? এনটা নাই। না কেন নাই? বিকজ আমরা এটাকে ডেফিনিট করেছি। আর ইনডেফিনিট যখন থাকবে তখন ওই অবস্থায় এনটা থাকবে। যেমন বাইতুন, বাইতুন তাহলে বাইতুন অর্থ হবে এ হাউস, একটি ঘর। আল বাইতু অর্থ হবে দা হাউস, ঘরটি। এটি একটি ঘর। ক্লিয়ার? এখন যদি কেউ মনে করো আল বাইতুন, এখানে এন উচ্চারণ করে আল বাইতুন ডেফিনিট করার পরেও, তাহলে কি বাক্যটা ঠিক হবে নাকি ভুল হবে? ওয়ার্ডটা কি ঠিক হবে নাকি ভুল হবে? ভুল হবে। ভুল হবে না? ভুল হবে। বিকজ কারণ হচ্ছে যখনই আমরা ডেফিনিট করব আলিফ লাম দিয়ে, তখন এনটা ড্রপ হয়ে যাবে। ন্যাচারালি দ্য ইনডেফিনিট আর্টিকেল এন ইজ ড্রপড, যেমন আল বাইতু আর বাইতুন, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নেক্সট আমরা আরো এখানে কিছু কথা আছে, এটা নেক্সট ক্লাসে বলবো। এখন আমরা ফার্স্ট পেজে যাচ্ছি, এখানে অনেকগুলো এক্সাম্পল আছে। দেখো বাইতুন, এখানে দেখো পেজ নাম্বার 17, বাইতুন অর্থ হবে এ হাউস। আল বাইতু কি অর্থ হবে? এটি একটি ঘর। দা হাউস, তাই না? জি বাইতুন এ হাউস, আল বাইতু দা হাউস। বাংলায় অর্থ যদি বলি, বাইতুন অর্থ কি? একটি ঘর। আল বাইতু অর্থ কি হবে? ঘরটি ঘরটি। ঘরটি এখন একটু খেয়াল করে দেখো, আল বাইতু যখন আমরা এটাকে ডেফিনিট করলাম, এখন আর কি এর উচ্চারণ হচ্ছে লাস্টে? আল বাইতুন না হচ্ছে না। উচ্চারণটা হচ্ছে না কি কারণে? আগে 2 পেশ ছিল, এখন 1 পেশ আছে, তাই তো? এবং এটা ডেফিনিট আর্টিকেল। যেহেতু ওকে, এরপরে কলামুন। কলামুনের অর্থ আমরা করব এ পেন। আল কলামু অর্থ কি হবে? দা পেন, কলম কলমটি বাংলায় বলতে। একই রকম কিতাবুন একটি বই। আল কিতাব অর্থ কি হবে? বইটি বইটি জামালুন অর্থ একটি উট। আল জামালু অর্থ কি হবে? উটটি উটটি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। এখন আমি তোমাদের থেকে শুনতে চাই, তোমরা পড়বে এবং ট্রান্সলেট করবে। একজন বলো দেখি, আমি বলবো বলো। বাইত, বাইতু একটি ঘর। বাইতুন, আল এখানে বাইতু কিন্তু ইনডেফিনিট থাকা অবস্থায় এর উচ্চারণ হবে বাইতুন। বাইতুন একটি ঘর। আল বাইতু ঘরটি। কলামুন কলমটি। কলামুন একটি কলম। আল কলামু কলমটি। কিতাবুন বইটি। কিতাবুন একটি বই। একটি আল বই। কিতাবুন কিতাবুন একটি বই। আল কিতাবুন বইটি। আল জামালুন কিতাবুন তুমি বলেছো, লাস্টে এন উচ্চারণ করেছো, এটা কিন্তু ভুল হয়েছে। আমরা পড়ে আসছি মাত্র, ডেফিনিট যখন হবে আলিফ লাম আসলে তখন আর লাস্টে কি হবে না? এন উচ্চারণ হবে না, তানবিন হবে না। তাহলে আল কিতাবুন ঠিক আছে নাকি আল কিতাবু হবে? আল কিতাবু ঠিক আল আছে। কিতাবু। এরপরে জামালুন একটি উট। আল জামালু উটটি। আল কলামু মাকসুর কলমটি ভেঙে গেছে। মাকসুর, মাকসুরুন অর্থ হলো ব্রোকেন, ভাঙ্গা। আল কলামু মাকসুর, কলমটি ভাঙা। ভাঙ্গা। এরপরে আল বাবু মাফতুহুন মাফতুহুন আমরা পড়িনি, তাই না? না মাফতুহুন অর্থ হচ্ছে ওপেন, দ্য ডোর ইজ ওপেন। দরজাটি খোলা। একটু ওয়েট, আমি এই শব্দগুলা কোথা থেকে আসবে? এখানে আছে,
আমরা ভোকাবুলারি যেটা পড়েছি সেখানে নাই, এখানে আছে মাফতুহুন অর্থ ওপেন আর মাকসুরুন ব্রোকেন, এই দুইটা আমরা নতুন পেলাম, আর বাকি সব আমরা পড়েছি। আরেকটা আছে নতুন, এই যে এটা আল কমারু, আল কমারু অর্থ দা মুন, চাঁদ। তাহলে এই তিনটা আমরা এখানে নতুন পাচ্ছি, চাঁদ, মাফতুহুন খোলা, আর মাকসুরুন ভাঙ্গা। ওকে, আল কলামু মাকসুরুন, দা পেন ইজ ব্রোকেন, আল বাবু মাফতুহুন, দা ডোর ইজ ওপেন, দরজাটি খোলা। এরপরেরটা বলো। আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররাসু ওয়া মুদাররাসুনা, তাসদিদের নিচে জের থাকলে ধরে নিতে হবে ওয়াল রয়ের নিচে জের। মুদাররিসু ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। ওয়াকিফুন। আল কিতাবু জাদিদুন ওয়াল নো, কলামু ট্রান্সলেট কাদিম। কে বলবে? বাংলা তর্জমা বলতে হবে তো। আল ওয়ালাদু জালিসুন ওয়াল মুদাররিসু ওয়াকিফুন। আল ওয়ালাদু জালিসুন মানে ইয়া ছেলেটি বসে আছে, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন ইয়া শিক্ষকটি দাঁড়ানো আছে। শিক্ষকটি দাঁড়ানো আছে। হ্যাঁ, আল এখন ওয়াও এর কিতাব অর্থ কে বলবে? ওয়াও, মাঝখানে একটা ওয়াও আছে যে, এটা তো বলা নেই। এবং নেক্সট, আল কিতাবু জাদিদুন ওয়াল কলামু কাদিমুন। বইটি বইটি নতুন। নতুন, কলমটি ওয়াও এর পুরাতন। অর্থ কে বলবে? ওয়াও। বইটি নতুন এবং কলমটি পুরাতন। নেক্সট, আল হিমারু সগীরুন ওয়াল হিসানু কাবীরুন। গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। রাইট, মাশাআল্লাহ। আরেকজন কে বলবে? পেজ নাম্বার 17। জি হুজুর আমি আমি কে? হুজুর আমি। জি হুজুর আমি বলবো। একজন একজন বলতে হবে তো, সবারটা তো একসাথে শোনা যাবে আমি না। হেরা বলবো। কে বলছো? হেরা। হীরা। এরপরে আরেকজন বলতে চেয়েছিল, কে জানো? তাহমিদ। আর কে বলতে চেয়েছিলে? জি হুজুর বলবো। আহনাফ সাদিক। ওকে, ঠিক আছে, আমি বলছি। হীরা তুমি বলো, তারপরে বলবে হচ্ছে তাহমিদ, এরপরে শুনবো আহনাফ সাদিক। এই তিনজন শেষ হোক, তারপরে আমরা আবার পরে আমি ক্লাস শুনবো। ওকে, উস্তাদ শুরু থেকে বলবো। শুরু থেকে। কিতাবুন আল কিতাবু বই। নো, বই শুরু এবং হচ্ছে বই আরবিতে রাইট সাইড থেকে শুরু হয়। আরবিতে রাইট সাইড থেকে হচ্ছে বাইতুন, এখান থেকে শুরু। বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, কলা টান হয় কেন? লামের পরে তো টান নাই। আল কলাম। কলম, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, বইটি। জানালুন একটি আল জামালু একটি গাধা, নো, জামালুন জামালু একটি উট। গাধাটি, তারপরে কি? আল জামালু। আল কলামু মাকসুরু আগেরটা বলো। জামালুন একটি উট, তারপরে আল জামালু উটটি, উটটি। নেক্সট। আল কলামুন মাকসুরু আচ্ছা, তুমি কলমটি ভেঙে আছে। আল কলামুন বলেছো, শেষে এন উচ্চারণ করেছো, আল কলামুন তানবিন সহ। এটা কি ঠিক হয়েছে? যেহেতু আগে আলিফ লাম আছে, এটা ডেফিনিট না? আমরা একটু আগে পড়েছি না, ডেফিনিট হলে আলিফ লাম আসলে তখন লাস্টে এন ড্রপ হয়ে যাবে।
তুমি তো আবার এনটা পড়েছো আল কলামুন, এটা কি ঠিক নাকি আল কলামু এটা ঠিক হবে? আল কলামু আল কলামু মাকসুরুন। আল বাবু এটার অর্থ কি? আল কলামু মাকসুরুন, কলমটি ভেঙেছে, কলমটি ভাঙ্গা। কলমটি ভাঙা। আল বাবু আল বাবু মাফতুহুন, দরজাটি খোলা। আল ওয়ালাদু জালিসু জালিসুন। জালিসু ওয়াল আল মুদাররিসু ওয়াকিফুন, ওয়াকিফুন। ছাত্র ছেলেটি বসে আছে এবং শিক্ষকটি দাঁড়িয়ে আছে। আল কিতাবু জাদিদুন ওয়া আল কলামু ওয়াল কদিমুন ওয়াল ওয়াল কলামু। ওয়াল কলামু কদিমুন, বইটি নতুন এবং কলমটি পুরাতন। আল হিমারু আবার এন উচ্চারণ করেছো, এনটা হবে না আল যদি হিমারু আলিফ লাম আসে। রাইট। আল হিমারু সগীরুন হিমারু না, ওয়াল হিমারু। হিমারু সগীরুন ওয়াল হিসানুন কাবীরুন, আবার হিসানুন, গাধাটি এন হবে লাস্টে। আলিফ লাম থাকলে হিসানুন এনটা ড্রপ হয়ে যাবে, এক পেশ হবে, দুই পেশ হবে না। ইয়েস। হ্যাঁ, অর্থ কি হবে? গাধাটি ছোট এবং ঘোড়াটি বড়। এরপরে কে যেন বলবে? তাহমিদ। তাহমিদ তুমি বলো। জি। বাইতু বাইতুন। বাইতুন একটি বাড়ি, আল বাইতু বাড়িটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, জামালুন একটি উট, আল জামালু উটটি, আল কলামু মাকসুরুন কলমটি ভাঙা, আল বাবু মাফতুহুন দরজাটি খোলা, আল ওয়ালাদু জালিসুন ছেলেটি উপবিষ্ট, ওয়াল মুদাররিসু ওয়াকিফুন এবং শিক্ষকটি দাঁড়ানো, আল আল কিতাবু জাদিদুন বইটি নতুন, ওয়াল কলামু কদিমুন এবং কলমটি পুরাতন, আল হিমারু সগীরুন গাধাটি ছোট, ওয়াল হিসানু কাবীরুন ঘোড়াটি বড়। ওয়াবের অর্থ কে বলবে? ও, জি হুজুর, আমি এবং বলবো। ঘোড়াটি বড়। এবং ঘোড়াটি বড়। ওকে। এরপরে আহনাফ তুমি বলো। আহনাফ সাদিক। বাইতু একটি ঘর, বাইতুন। বাইতুন আলিফ লাম না বাইতুন থাকলে দুই পেশ। বাইতুন একটি ঘর, বাইতু ঘরটি, কলামুন একটি কলম, আল কলামু কলমটি, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, জামালুন একটি উট, আল জামালু উটটি, আল কলামু মাকসুর কলম ভাঙা, কলমটি। বাবু কলম ভাঙা, কলমটি ভাঙ্গা। আল বাবু মাফতুহুন দরজাটি খোলা, আল ওয়ালাদু জালিসুন জালিসুন বালতি বসা, ওয়াল মুদাররাসুন ওয়াকিফুন রয়ের নিচে জের হবে, ওয়াল আর সিনের নিচে যদি মুদাররিসুন জের থাকে রয়ের নিচে জের হবে। ওয়াল মুদাররিসু ওয়াকিফুন, ওয়াকি টান নাই, শিক্ষক ইতে টান নাই, ওয়াকিফুন। ওয়াকিফুন শিক্ষকটি দান, আল কিতাবু জাদিদুন আল কালামু কদিমুন, কিতাবে বই নতুন এবং কলমটি পুরাতন, ওয়াল হিমারু সগীরুন আল হিমারু। আল হিমারু সগীরুন
কৃষ্ণ কারণ গাড়ি ছোট এবং ঘোড়াটি বড়। ওকে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আজকে আমরা ক্লাস এখানে শেষ করছি। আমি হোমওয়ার্কটা বলে দেই। পেজ নাম্বার জি, হুজুর। 17, এই পেজটা, এটা হোমওয়ার্ক করে লিখিত জমা দিতে হবে। এই যে সেম ফার্স্ট লাইনে বাইতুন অর্থ বাম পাশে লিখবে একটি ঘর, নেক্সট লাইনে কলামুন, নেক্সট লাইনে আল বাইতু পাশে লিখবে ঘরটি, এরপরে তৃতীয় লাইনে কলামুন একটি কলম, চতুর্থ লাইনে আল কলামু কলমটি, 4 লাইন মিলে এটা অর্থ লিখবে। এরপরে নেক্সট, এরপরে কিতাবুন আল কিতাবু, জামালুন আল জামালু, মাঝখানে একটা দাগ দিবে। রাইট সাইডে আরবিটা, লেফট সাইডে হচ্ছে বাংলাটা, বাংলা অথবা ইংলিশ যার যেটা সুবিধা ট্রান্সলেট করে এটা জমা দিতে হবে। আর আমরা নতুন শব্দ পড়েছি 25টা, এই 25টা একদম সিরিয়াল বাই মুখস্থ করে আসবে তোমরা, যেন সবার থেকে শুনতে পারি, কোনো ভুল না যায়, ঠেকাঠেকি না হয়। তাহলে আজকে এখানে শেষ করছি ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।